আগামীকাল থেকে জেলায় জেলায় টানা ঝড় বৃষ্টি, তাপমাত্রা নামবে হু হু করে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে। রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 28 তারিখের পর থেকে টানা 3-4 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বইবে দমকা হাওয়া। গতকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছিল। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে 27 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। 28 তারিখের পর থেকে 3-4 দিন কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া। 28 তারিখে দক্ষিণের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। গতিবেগ থাকবে 60 থেকে 70 কিলোমিটার দমকা হাওয়া। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া। কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে, সেই সঙ্গে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে 28 তারিখের পর থেকেও 3-4 দিন বৃষ্টির প্রভাব থাকবে, কিন্তু খুব কম। বেশি প্রভাব থাকবে দক্ষিণের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য 27 থেকে 29 তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা করা হয়েছে দমকা হাওয়ার জন্য। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি রয়েছে। কোথাও কোথাও 40 ডিগ্রির মতো চলছে তাপমাত্রা। বাঁকুড়া, মেদিনীপুর এই জেলাগুলিতে 38 ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা। আগামী 3 দিনে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রির মতো কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা আজ 34 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিন সেটা কমে 30 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রভাব বেশি রয়েছে, তার ফলে এই বৃষ্টিপাত আমরা পাবো। 27 তারিখের পর থেকে 3-4 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, সেই সাথে থাকবে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ নদিয়াতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।